সোনালি দিনের সেই অমর খানি আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই অমর খানি আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সম্মানিত ভাইরা, যেই কথা বলছিলাম, যখন দুনিয়ার ভিতরে কোন মানুষ চলাফেরা করে, দুনিয়ার ভিতরে যখন কোন মানুষ চলাফেরা করতে যায়, ঠিক তার বন্ধুর সাথে চলাফেরা করে, ঠিক কিনা? দেখবেন এক জায়গায় যখন দুইটা মানুষ যায়, একে অপরের মধ্যে একটা সম্পর্ক থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বন্ধু সম্পর্কে সূরাতুল মায়েদার ৫৫ নম্বর আয়াতে বর্ণনা দিলেন। কেমন বন্ধু থাকবে একটা প্রকৃত মানুষের, কেমন বন্ধুর সাথে ওই ব্যক্তি চলাফেরা করবে, কেমন ব্যক্তিকে বন্ধু নির্বাচন করবে, কেমন ব্যক্তির সাথে দুনিয়ার ভিতরে চলাফেরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার ৫৫ নম্বর আয়াতে বর্ণনা দিয়ে দিলেন। এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বললেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। এই পৃথিবীতে যদি তোমাদের কোনো সঙ্গী থাকে, এই পৃথিবীতে যদি তোমাদের কোনো বন্ধু দরকার হয়, তাহলে এক নম্বর বন্ধু আমি আল্লাহ। আমাদের বন্ধুকে আর যারা বলেন আমাদের বন্ধুকে, আল্লাহ নিজেই পরিচয় দিলেন, এক নম্বর বন্ধু আমি আল্লাহ। এজন্য আমাদের আর কোনো চিন্তা নাই, কারণ আমাদের রবকে, আর একটু জোরে বলেন আমাদের রবকে, ওই রব্বি আমার সব, দমে দমে তোর মনে তারি অনুভব। কি বলেন না, আল্লাহ আমার রব, ওই রব্বি আমার সব। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ রব্বুল আলামিন তিনটা বন্ধুর কথা সূরাতুল মায়েদার ৫৫ নম্বর আয়াতে বর্ণনা দিয়েছেন। তার মধ্যে এক নম্বর বন্ধু আল্লাহ আমাদের বন্ধু, দ্বিতীয় নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া রাসূলিহি, এবং তার রাসূল আমাদের বন্ধু। এক নম্বর বন্ধুকে, দ্বিতীয় নম্বর বন্ধুকে আল্লাহ রাসূল আমাদের বন্ধু। এজন্য শুনুন, আল্লাহর রাসূল যেহেতু আমাদের বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দিলেন। আসুন আমরা রাসূলের আদর্শে আমাদের জীবন গড়ি, আমাদের জীবন আমাদের রাসূলের আদর্শের মতো। রাসূলের আদর্শ এমন ছিল, কোন ব্যক্তি কোনদিন কোন জায়গায় খারাপ বলতে পারে নাই। আমাদের আদর্শটা এমন হওয়া উচিত, জীবনে যতদিন দুনিয়ায় থাকবো, যতদিন আল্লাহর জমিনে আমরা বসবাস করব, কেউ যেন আমাদের কোন সময় কোন রকম খারাপ দোষ না দিতে পারে। সম্মানিত ভাইরা, এজন্য দ্বিতীয় নম্বর বন্ধু আমাদের রাসূল, তিন নম্বর বন্ধু আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা প্রকৃত মানুষের জন্য নির্বাচন করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, তিন নম্বর বন্ধু হবে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানদার, তারাই এক নম্বর একটা প্রকৃত মানুষের বন্ধু। তারা তিনটা বন্ধু সম্পর্কে খোঁজ পেয়েছি। আমাদের বন্ধু হবে তিনজন। ধরে বলেন কয়জন? মনে থাকবে? আমি কিন্তু কথা বলা লাস্টে আবার প্রশ্ন করবো, আবার রিপিট করবো। মনে করবেন এটা একটা কোরআনের ক্লাস, এখান থেকে কিছু নিয়ে যাবেন, এই উদ্দেশ্যে শোনেন। মনে করতে হবে আমি ক্লাসে বসেছি, এখান থেকে আমি কিছু না নিয়ে আসতে এখান থেকে ফিরবো না, এই উদ্দেশ্যে শুনতে হবে। সম্মানিত ভাইরা, এখন আসুন তিন নম্বর বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার হয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করেছে, আল্লাহ রাসূলের আদর্শ যাদের জীবনে যারা ধারণ করেছে, এমন ঈমানদাররা তোমাদের বন্ধু। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহকে যদি বিশ্বাস করে তাহলে তো ঈমানদার, ঠিক না?
বলবে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, মানে আমি নামাজ পড়ে আমার ঈমান ঠিক আছে, এ কথা বলে না। এবার তাদের কাছে যদি যুক্তি খাটাতে যায়, যদি প্রশ্ন করা হয় যে ভাই তুমি নামাজ পড়ো না, তোমার ঈমান আবার কিভাবে ঠিক থাকে, তারা কি বলবে জানেন? তারা বলবে যে আমার ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস করা, আর আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি। আর ভাই যদি এরকমই হতো তাহলে ভাত সামনে করে যদি বসে থাকি তাহলে ওটার নাম হতো ভাত খাওয়া। ওটার নাম ভাত খাওয়া বলে? ভাত সামনে করে বসে আছে এই কথা বলে। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন কেমন ঈমানদার হতে হবে, কেমন ঈমান আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন এমন ঈমানদার হতে হবে যারা নামাজের জন্য, নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, সালাতকে প্রতিষ্ঠিত করার জন্য যারা লড়াই করে, যারা রাতের পরিশ্রম করে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য। নামাজ এমন ভাবে সমাজে কায়েম হবে যেন সমাজের ছেলেগুলো যেন নামাজ না ছাড়তে পারে, নামাজ ছেড়ে গেলে অন্য কোথাও জায়গায় না যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন মানুষগুলো তোমাদের বন্ধু যারা যাকাত আদায় করে। এই ঈমানদারদের ৩ নম্বর বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন ওয়াহুম রাকিউন, এবং যারা রুকুকারীদের সাথে রুকু করতে থাকে, যারা আল্লাহর কাছে নত হয়, যারা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রাত দিন ২৪ ঘন্টা পরিশ্রমের মধ্যে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াহুম রাকিউন, যারা এই কাজগুলো করে, অর্থাৎ এমন ঈমানদাররাই তোমাদের বন্ধু। তাহলে ১ নম্বর বন্ধু কে? আর একটু জোরে বলা যাবে ১ নম্বর বন্ধু কে? ২ নম্বর বন্ধু কে? ৩ নম্বর বন্ধু কে? যারা ঈমানদার তারা আমাদের বন্ধু। কিন্তু আজকের সমাজটা এমন হয়ে গেছে, আমাদের বন্ধুগুলো কি খায়? এমন খুরমা খায় যে খুরমা দিয়ে ধোঁয়া দরকার, ঠিক না? এমন খুরমা খায় যে খুরমা নিচ দিয়ে ধোঁয়া বাহির হয়। আজকে আমাদের বন্ধুগুলো এমন হয়ে গেছে যারা নামাজের সময় অন্যান্য কাজে ব্যস্ত থাকে, বিভিন্ন গুনার কাজে যারা লিপ্ত থাকে, এমন মানুষগুলো আমাদের বন্ধু হয়ে গেছে। কিন্তু আমাদের বন্ধু কেমন হওয়া দরকার? একজন যারা নামাজের জন্য লড়াই করে, যারা যাকাত আদায় করে, যারা আল্লাহর যে কাজ আছে আল্লাহর কাছে যে নত হয়, সেই মানুষগুলো আমাদের বন্ধু হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের বন্ধু আজকে অন্যরকম হয়ে গেছে, ঠিক না? সম্মানিত ভাইরা, বন্ধুর প্রভাব কেমন করে পড়ে, কি করে বন্ধুর প্রভাব আসে? কিছুদিন আগে ফেরাউনের জীবনী পড়ে দেখেছিলাম। এই ফেরাউনের একটা বন্ধু ছিল, বন্ধুর নাম হচ্ছে হামান টাক। কি টাক? হামান টাক। এই টাকের মাথায় এমন বুদ্ধি ছিল, শুধু দুর্নীতি শিক্ষান্ত মানুষকে। আজ বাংলার জমিনে দেখবেন, কিছুদিন আগে আপনারা দেখেছেন কিছু টাক নামের শয়তান আছে যাদের মাথায় শুধু উল্টা পাল্টা বুদ্ধি ছাড়া কিছু নাই। আছে না নাই? সবাই না, তবে সবাই না। সম্মানিত ভাইরা, ফেরাউন হামানের 2টা বন্ধু ছিল। এই 2টা বন্ধু সারাদিন তাদের কাজ ছিল লোকের ফসল থেকে ফসল চুরি করা, লোকের ক্ষেত থেকে ক্ষেতের ফসলকে চুরি করা। এই কাজ ছিল। বিভিন্ন জায়গায় তারা চুরি করত, বিভিন্ন জায়গায় তারা ডাকাতি করত। এই কাজগুলো যখন করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, তখন কিছু চুরি হলে ওই ফেরাউন আর হামানের দোষ। কিছু চুরি হলে ফেরাউন আর হামানের দোষ। বাংলায় একটা কথা আছে, বাংলায় একটা কথা, যত দোষ নন্দ ঘোষ। যত দোষ নন্দ ঘোষ, মানে কথাটা এরকম ভাবে এসেছে যে নন্দ একটা দোষ করেছিল, তার নাম ছিল নন্দ ঘোষ। এবার যাই দোষ হয় নন্দ ঘোষের দোষ চলে যায়। এজন্য বলে যত দোষ
নন্দন হয়েছে। ওই সময় যে কেন ওই ফেরাউন করেছে, হামান করেছে, এমন পরিস্থিতি যখন হয়ে গেছে। সম্মানিত ভাইরা, এবার এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই ফেরাউন আর হামানের বাড়িতে প্রত্যেকটা দিন বিচার আসতেই আছে, বিচার আসতেই আছে। পিতামাতাগুলো অতুষ্ট হয়ে গেছে। ফেরাউনের মা আর বাবা একজন ডেকে বলতেছে, ও বাবা ফেরাউন, তোমাকে তেজ্য পুত্র হিসেবে ঘোষণা করে দিলাম। ইতিহাস মনে রাখবেন, এই তাম পৃথিবীর বুকে সর্বপ্রথম তেজ্য পুত্র হিসেবে ঘোষণা হয়েছে ফেরাউন। আজ ফেরাউনের জাতি কিন্তু বাংলাদেশেও ঘুরতেছে, ঠিক কিনা? তেজ্য পুত্র হিসেবে ঘোষণা হয়েছিল সর্বপ্রথম, যার নাম হচ্ছে ফেরাউন। এবার দেখুন, তেজ্য পুত্র হিসেবে ঘোষণা করেছে এই ফেরাউনের বাড়ি ছিল তুরস্কে। অর্থাৎ যখন মা বাবা তেজ্য পুত্র হিসেবে ঘোষণা করেছে, সমাজের লোকজন ওই চুরির খেসারত নেওয়ার বদলে ফেরাউনকে মারবে, ফেরাউনকে ধরবে, পাকড়াও করবে, এমন অবস্থায় এবার ফেরাউন দেশ ছেড়ে মিশরে যেতে বাধ্য হয়ে যায়, মিশরে চলে যাবে। অর্থাৎ যখন মাঠের মধ্য দিয়ে, জঙ্গলের মধ্য দিয়ে যখন মিশরে চলে যাওয়ার পথ অতিক্রম করতেছে, মাঠের মধ্যে দেখা ওই বন্ধু হামানের সাথে। কার সাথে? ওই হামানের সাথে আবার দেখা। হামানের সাথে যখন দেখা হয়ে গেল, হামান ডাক দেবে, বন্ধু ফেরাউন কই যাও, কোথায় যাও? বন্ধু ফেরাউন ডাক দেবে, কি করব? পিতা মাতা অতিষ্ঠ হয়ে তেজ্য পুত্র ঘোষণা করেছে, আমি এই পথ ধরে মিশরের বর্ডার ক্রস করে মিশরে চলে যাব, এই প্ল্যান নিয়েছি। বন্ধু হামান ডাক দেবে, বন্ধু ফেরাউন আমার তো একই অবস্থা, আমাকে সাথে নাও। মানে তেজ্য পুত্র হিসেবে ঘোষণা হয়েছে আরেকজন, সেই ব্যক্তি ইতিহাসের পাতা দ্বিতীয় নম্বর তেজ্য পুত্র হিসেবে ঘোষণা হয়েছিল এই ফেরাউনের বন্ধু হামান। বুঝছেন? কিসের কারণে? বন্ধুর প্রভাব এমন ভাবে ঢুকেছে, হামানের প্রভাব ফেরাউনের ভিতরে ঢুকেছে। সম্মানিত ভাইরা, এবার হামান মিশরের বর্ডার যখন ক্রস করবে, আস্তে আস্তে যখন বর্ডারের পাশ দিয়ে যাইতেছে, কোন ব্যক্তি যখন বর্ডার ক্রস করে সে ভয়ে ভয়ে থাকে না, সাহসে থাকে, ভয়ে থাকে, সাহসে থাকে। এবার ভয়ে ভয়ে যখন মিশরের বর্ডারটা ক্রস করতেছে, হঠাৎ করে মুরব্বীর সাথে দেখা। ওই মুরব্বী তরমুজের খেতে বসে তরমুজ ঠেকাচ্ছিল, তরমুজ ঠেকাচ্ছে, তরমুজ ছিলেন তো, তরমুজের খেতে বসে তরমুজ ঠেকাচ্ছে। এবার ফেরাউনের পেটের ভেতরে ক্ষুধার যন্ত্রণায় মোড়া দিয়ে উঠেছে। ফেরাউন ডাক দিয়ে বলে, চাচা একটা তরমুজ আমাকে দেওয়া যাবে নাকি? এবার ওই মুরব্বী চাচা ছিল আর চালা, মুরব্বী ডাক দিয়ে বলে, তোমরা কোথা থেকে এসেছো? ফেরাউন আর হামান ডাক দিয়ে বলছে, আমরা বিদেশি, আমরা বিদেশ থেকে এসে সফর করতে এসেছি। অর্থাৎ আমাদের যদি একটু খাদ্য দাও, একটু তরমুজ দাও, তাহলে আমরা আমাদের ক্ষুধাকে নিবারণ করতে পারবো। এই কথা যখন জানিয়ে দিলেন, এবার ওই মুরব্বী ছিল অত্যন্ত পরিমাণে চালাক। মুরব্বী বলতেছে, আমার এই তরমুজ আমি দিতে পারি, শর্ত আছে। কি শর্ত? ওই যে কূপ দেখেছ, ওই কূপ থেকে যদি এক বালতি করে পানি তুলে প্রত্যেকটা তরমুজ গাছের গোড়া যদি দিতে পারো, তাহলে তোমাকে আমার এই তরমুজ একটা খেতে দেব। কি করবে? কোথাও যাওয়ার জায়গা না, থাকারও জায়গা না। এবার বাধ্য হয়ে ফেরাউন আর ওই হামান তরমুজের গাছের গোড়ায় পানি টানতে শুরু করে। যখন সারাদের পানি টানা হয়ে যায়, এবার প্রত্যেকটা গাছের গোড়ায় যখন পানিগুলো দেওয়া হয়ে যায়, এক বালতি করে পানি দেওয়া হয়ে গেছে। এবার বলতেছে, চাচা গো, আমাদের একটা তরমুজ দাও, আমরা তরমুজ খাবো। এবার ওই মুরব্বী গাছ থেকে একটা তরমুজ দিয়েছে। তরমুজটা খাওয়ার পরে পেটের ভেতরে শক্তি তৈরি হয়েছে। শক্তি তৈরি হওয়ার পরে এবার ওই মুরব্বী চাচাকে ডেকে বলতেছে, চাচা আমরা বিদেশ থেকে এসেছি, যাওয়ার কোনো জায়গা নাই, যদি আপনার বাড়িতে রাখাল হিসাবে রেখে দিতেন, অর্থাৎ আপনার খেতে কর্মে কাজ করে খেতাম, টাকা নিতাম না, কাজ করতাম শুধু,
মুরব্বী দেখলো যে চায়ের বদলে যদি শরবত পায় তাহলে এই মানুষ ছাড়া যাবে না, ইয়ার ছাড়া যাবে না। এবার মুরব্বী এই ফেরাউন আর হামানকে রেখে দিল। কি ঘুম আসছে? ঘুম আসছে নাকি? আমরা তিনটা তাকবীরের মাধ্যমে আবার আমাদের আলোচনাকে আমরা সামনের স্টেপে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জিকির করে লা ইলাহা। যারা এখনো বসতে পারে না আমরা সামনের দিকে এগিয়ে আসি, পিছনের ভাইদেরকে একটু বসার সুযোগ করে দিই। আমাদের দ্বিতীয় বক্তা আসার সময় হয়ে গেছে, আমরা কিছুক্ষণ আলোচনা করব। আমি আলোচনার মজলিসটা একটু তৈরি করে দ্বিতীয় বক্তার হাতে ছেড়ে দিতে চাই। ভাই এগিয়ে আসি, হালকা একটু এগিয়ে আসি। আমি বুঝলাম না তলায় কি আটা মারা দিয়ে ফেলছে নাকি? তো আসছে না কেন? আসেন সামনের দিকে আসেন। সম্মানিত ভাইরা, যেই কথা বলছিলাম, এবার এই ফেরাউন আর এই হামান ওই মুরব্বি চাচার বাড়িতে বিভিন্ন খেতে খামারে কাজ করে সময় কাটাতে লাগলো। সময় কাটাতে কাটাতে এমন একটা সময় চলে আসলো, এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেল। এই ফেরাউন আর হামান যখন ওই মুরব্বির বাড়িতে কাজ করতেই থাকে, কাজ করতেই থাকে, এমন তো অবস্থায় মিশরের সরকারি একটা গোরস্থান ছিল, সেই গোরস্থানের দারোয়ানরাও মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি হলো? এই ব্যক্তিটা মারা গেল। মিশরের সরকারি গোরস্থানে দারোয়ানরা যখন মারা যায়, এবার এই বন্ধু হামান ফেরাউনকে ডাক দিয়ে বলে, ও বন্ধু ফেরাউন, দেখো তোমার একটু ফিগার ভালো আছে, তোমার একটু চেহারা ভালো আছে, এই দারোয়ানের জন্য তুমি একটা দরখাস্ত লেখো, দেখো তোমাকে চাকরিটা দেয় কিনা। বন্ধু হামান যখন ফেরাউনকে এই পদ্ধতির প্রস্তাব দিল, এবার ফেরাউন একটা দরখাস্ত লিখলেন। এই দরখাস্ত লেখার পরে ফেরাউনের ওই গোরস্থানের চাকরিটা হয়ে গেল দারোয়ানের চাকরি। এবার গোরস্থানের ভিতরে ছোট্ট ঘরের ভিতরে একা একা আর ভালো লাগে না। সরকারি বেতন পাচ্ছে, কি পাচ্ছে? সরকারি খানা দানা সব সরকারি। এবার দেখছে এত খানা আমি খেতেও পারবো না, এত খানা আমার নিয়ে লাভ নাই, আমার সে বন্ধু হামান আছে, তাকে আমি ডেকে নিয়ে আসি। সম্মানিত ভাইরা, এবার ফেরাউন যখন বন্ধু হামানকে ওই গোরস্থানের ছোট্ট ঘরের ভিতরে ডেকে নিয়ে আসলো, এবার যত প্রকারের অপকর্ম আছে, সুদ ঘুষ, যত প্রকারের খারাপ কাজ আছে, সব কিছু গোরস্থানের ছোট্ট ঘরে শুরু করতে লাগলো। জুয়া খেলা শুরু করলো, বিভিন্ন রকম নেশা শুরু করলো। ইতিহাস মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম সুদ ঘুষ জিনা ব্যবচারে সব কিছু শুরু হয়েছে এই ফেরাউনের আমল থেকে। এটা কিছু মনে করতো না। ওই সময় যখন নেশা করলো, কিছুদিন পরে আবার দেখা যায় মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দুনিয়া ত্যাগ করলেন, তিনিও মারা গেলেন। এমন তো অবস্থায় একটা প্লাগ রোগ দেখা গেল মিশরের ভেতরে। প্লাগ নামের একটা রোগ, এইভাবে হাজার হাজার মানুষ মিশরের ভেতরে মরতে লাগলো। হাজার হাজার মানুষ মারা যায়। ওই মানুষগুলোকে কবর দেওয়ার জন্য ওই সরকারি গোরস্থানে লাইন ধরতে থাকে, লাইন ধরতে থাকে। এত লাইন পড়ে গেছে, ফেরাউন দারোয়ান হিসেবে দাঁড়ায় আছে, একজন একজন করে ঢুকতে দেয় আর মাটি দিতে দেয়। বন্ধু হামান ডাক দেয়, ও বন্ধু ফেরাউন, একটা কাজ করা যায়, তোমার টাকা অভাব হবে না, তোমার বাড়ি ঘরের অভাব হবে না, কিছুর অভাব হবে না, তুমি ঘুষ চালু করে দাও। অর্থাৎ যে ব্যক্তি বেশি টাকা দেবে, যে ব্যক্তি বেশি সম্পদ দেবে, তাকে আগে কবর দিতে দাও, তাকে আগে কবর দিতে দাও। এই যে ইতিহাস মনে রাখবে, সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে ঘুষ চালু করেছে ফেরাউনের বন্ধু হামান। এর বুদ্ধিতে ফেরাউন এই মিশরের সরকারি গোরস্থানে ঘুষ চালু করে হাজার হাজার মানুষ মারা গেছে। সবাই লাইন ধরে আছে সরকারি গোরস্থানে মারা দেওয়ার জন্য। এবার কিছু মানুষ লাইন দিয়ে দাঁড়ায় আছে লাশ নিয়ে,
তারা ভাবতেছে টাকা আর পয়সা সব তো আমাদের আছে, আমরা কেন লাভ ভাড়া করে বসে থাকবো, যাই ফেরাউনকে কিছু অল্প করে কিংবা বেশি করে কিছু টাকা দিই, টাকা দিয়ে আমরা ঘুষ দিই, যদি ঘুষ দিই তাহলে ওই ব্যক্তি আমাদেরকে এটা আগে মাটি দিতে দেবে। সম্মানিত ভাইরা আমার, ইতিহাস মনে রাখবেন, এবার যখন ঘুষ চালু করে দিল, সব ব্যক্তিগণ ফেরাউনের কাছে ঘুষ দেয়, আর ওই সরকারি গরুস্থানের ভেতরে লাশগুলো মাটি দিয়ে চলে যায়। যখন আস্তে আস্তে লাশগুলো সব মাটি হয়ে যায়, গরুস্থানের ওই ছোট্ট ঘরের ভেতরে টাকা আর পয়সার আর জায়গা হচ্ছে না, টাকা আর পয়সা কি হচ্ছে না, জায়গা হচ্ছে না, এত পরিমাণে টাকা হয়ে গেছে। বন্ধু হামান ডাকতে বললেন, এত টাকা তুমি কি করবা? এই রাত যখন আসবে, রাতের আধারে থলের ভেতরে টাকাগুলো ভর্তি করে, থলের ভেতরে এই টাকাগুলো ভর্তি করে নাও, আর রাতের আধারে আধারে গিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গরিব দুঃখীদের হাতে হাতে টাকাগুলো দিয়ে আসো। সম্মানিত ভাইরা, যখন বন্ধু হামান ফেরাউনকে এই কথা শুনিয়ে দিল, এবার ফেরাউন চিন্তা করে দেখলো, তাই তো এত টাকা আমি কি করব? এবার ফেরাউন বন্ধু হামানের প্রস্তাব রেখে প্রত্যেকটা রাতে টাকা থলি ভর্তি করে গরিব দুঃখীদের বাসায় বাসায় দিয়ে আসতে লাগলো। কি করলো? গরিব দুঃখীদের বাসায় এই টাকাগুলো আস্তে আস্তে দিয়ে আসতে শুরু করলো। চালটা কেমন দিচ্ছে চিন্তা করে দেখে। আমরা মূল আলোচনা এখন ঢুকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এবার যখন গরিব দুঃখীদের বাসায় গিয়ে রাতে অন্ধকারে রাতের আধারে ফেরাউন আর হামান এই টাকাগুলো যখন গরিব দুঃখীদের ভিতরে বিলি করতে লাগলো, মিশরের মানুষ চিন্তা করলো, এখনো মনে হয় আল্লাহর ওলি একটা আছে। কি চিন্তা করলো? যে এখনো মনে হয় আল্লাহর ওলি একটা আছে, রাতের অন্ধকারে রাতের আধারে এসে আমাদেরকে টাকা দিয়ে যাচ্ছে। এই করে ফেরাউন একটা বিরাট জনপ্রিয়তা লাভ করে ফেলল মানুষের কাছে, তিনি জনপ্রিয় হয়ে গেলেন। সম্মানিত ভাইরা, বন্ধু হামানের মুক্তি দেন, এই ফেরাউন যখন জনপ্রিয়তা লাভ করে ফেলল, ফেরাউন চিন্তা করলো কি করা যায়, আমি তো অনেক জনপ্রিয় হয়ে গেছি। এবার স্বরাষ্ট্রমন্ত্রী যখন ওই দেশের ভিতরে মারা গেছে, মৃত অবস্থায় আছে, মারা গেছেন সময় বন্ধু হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু ফেরাউন তুমি একটা কাজ করো, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী মারা গেছে, ভোট হবে, তোমার তো জনপ্রিয়তা কম নাই, তুমিও ভোটে দাঁড়িয়ে যাও, তুমিও ভোটে যখন দাঁড়িয়ে যাও। এবার ফেরাউন বন্ধু হামানের বুদ্ধিতে যখন ভোটে দাঁড়িয়ে যায়, একবারে ফেরাউন জয়লাভ করে। কি লাভ করে? জয়লাভ করে, একবারে ফেরাউন জয়ী হয়ে যায়। এবার গরুস্থানের ওই দাওয়ান থেকে কি হয়ে যায়? স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। যখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে, এবার কিছুদিন পরে মিশরের বাদশাহ মারা গেল। কিছুদিন পরে যখন মিশরের বাদশাহ মারা গেল, বাদশাহ মারা যাওয়ার পর এবার ফেরাউন নিজেই দাবি করলো, বাদশাহতে একজন লাগবে, আমি বাদশাহ হয়ে গেলাম। এবার উনি যখন বাদশাহ হয়ে গেল, এবার বন্ধু হামানকে নিয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রী তৈরি করবে। আর অল্প সময় আমি আমার বড় ভাইয়ের কাছে অল্প সময় আমি চেয়ে নিচ্ছি, অল্প সময় শেষ করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এবার বন্ধু ফেরাউন যখন মিশরের বাদশা হিসেবে গণ্য হয়ে গেল, এবার বন্ধু হামানকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিল, এবার এই দুইজন মিলে ওই রাজ্যটা খুব সুন্দরভাবে চালাচ্ছিল। চালানোর পর এবার ফেরাউনের মাথায় আর একটা বুদ্ধি খেলছে, যে বন্ধু হামান বুদ্ধি দিচ্ছে, ও ফেরাউন, সব ধাপগুলো তুমি পার হয়ে গেছো, কিন্তু একটা ধাপ তোমার এখনো বাকি রয়ে গেছে। কিসের ধাপ? একটা ধাপ তোমার এখনো বাকি আছে। ফেরাউন জিজ্ঞাসা করলো যে কিসের ধাপ? ফেরাউনকে বন্ধু হামান বুদ্ধি দিচ্ছে যে তোমার একটা ধাপ বাকি আছে, যে ধাপটা তুমি মিশরের মাঝে তুমি নিজেকে খোদা দাবি করো। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, ফেরাউন যখন এই কথা শুনলেন, বন্ধু হামান
আসমানে আওয়াজ ভেসে ওঠে, এই মানুষগুলো এখন বিশ্বাস করবে না। যদি আমি আনা রাব্বুকুমুল আ'লা এটা মানুষের সামনে বলি, মানুষ আমাকে বিশ্বাস করবে না। বন্ধু হামান করতে দেব 1 বছর নয় 2 বছর নয়, গোটা 40টা বছর আমি সময় নিলাম। ও ফেরাউন, তুমি যদি ওয়াদা করো তাহলে আমি তোমাকে এই মিশরের খোদা বলে গণ্য করে দেব। কয় বছর? গোটা 40টা বছর সময় নিয়েছে। সম্মানিত ভাইরা, ফেরাউন জিজ্ঞাসা করলো, ও হামান, কিভাবে এটা সম্ভব হবে? কিভাবে এটা সম্ভব করবা? 1 নম্বরে হামান বুদ্ধি দিল, ফেরাউন শুনে রাখো, এই মিশরের প্রথম 10 বছর আমি শিক্ষা ব্যবস্থা থেকে ঐশী বাণীগুলো তুলে দেব। নাউজুবিল্লাহ। আল্লাহর কথা, আসমানি কিতাবের কথাগুলো, মিশরে যে কিতাব আছে সেই কিতাব থেকে আস্তে আস্তে তুলে দেব। সেখানে আমাদের বানানো কিছু কথা সেই কিতাবের ভেতরে ঢুকিয়ে দেব। ঠিক এই বাংলার জন্য কিন্তু এমন কিছু কাহিনী ঘটেছে যে আমাদের আলিয়া মাদ্রাসা তার মধ্যে দিচ্ছে যে ছেলে নাকি মেয়ে থেকে ছেলে হতে পারবে, আর মেয়ে নাকি ছেলে থেকে মেয়ে হতে পারবে, এমন অবস্থা গল্পের হতে পারবে। দেখে সেই ফেরাউনের সাথে কিন্তু এদের মিল আছে। সম্মানিত ভাইরা, এবার ফেরাউন প্রশ্ন করল, দ্বিতীয় নম্বরে কি করবা? দ্বিতীয় 10 বছরে কি করা যায়? দ্বিতীয় 10 বছরে বললো, হামান বলল, দ্বিতীয় 10 বছর আমি একটা কাজ করব, অর্থাৎ যত আলেম আছে কারণে অকারণে সবগুলোকে হত্যা করতে হবে, জেলখানায় পাঠাতে হবে, বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন আজ আমাদের সমাজে মিলিয়ে দেখেন এই কাহিনীগুলো আমাদের সমাজেও ঘটেছে, বাংলার জমিনে ঘটেছে। আনন্দের কারণে হত্যা করা হয়েছে, ফাঁসি কাটতে দেওয়া হয়েছে, জেলখানায় দেওয়া হয়েছে। তাহলে দ্বিতীয় 10 বছরে আনন্দকে হত্যা করবে, তৃতীয় 10 বছর নারী আর পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ রাখবে না, যে কথাটা একটু আগেই বললাম। এবং চতুর্থ 10 বছর কি করবে? চতুর্থ 10 বছরে নারী আর পুরুষের মধ্যে যখন ভেদাভেদ থাকবে না, যার সন্তানগুলো যখন তৈরি হবে, ওই যার সন্তানদেরকে দিয়ে প্রশাসনিক দায়িত্ব তৈরি করবে। সমাবেশ পরিচালনা করা প্রশাসনের যে দায়িত্ব, সেই দায়িত্বটা যার সন্তানদের হাতে দেবে। ঠিক কিন্তু এমন ঘটনা ঘটছিল, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, ফেরাউনকে যখন এই কথা বলা হলো, এবার হামান যখন এই প্রস্তাব নিয়ে ঠিক প্রথম 10 বছরে যেই কাজের কথা বলেছিল সেই কাজ করেছে, ওই সে বাণীগুলো আস্তে আস্তে মিশরের কিতাব থেকে উঠিয়ে দিয়েছে। তারপরে 9 বছর আলেমদেরকে হত্যা করেছে, কারণে আলেমদেরকে মেরে গাছের ভেতরে টানিয়ে রাখা হয়েছিল। তৃতীয় 10 বছরে নারী আর পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ রাখে নাই। চতুর্থ 10 বছরে যার সন্তানদেরকে দিয়ে প্রশাসনিক দায়িত্ব দিয়েছিল। ঠিক এমন ঘটনা বাংলার জমিনেও ঘটতে যাচ্ছিল। আল্লাহ আমাদের রক্ষা করেছে, সকলে করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সহিত থাকা তৌফিক দান করুন, সকলে করি আমিন। ঈমানের পথে আমি চালু থেকে আমার মরণ যেন হয়, সকলে করি আল্লাহুম্মা আমিন। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে আমি চালু থেকে আমার মরণ যেন হয়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সব কিছু থেকে যে ঈমান রক্ষা করার জন্য যে কাজগুলো আছে সেই কাজগুলো করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।